আপনার এখতিয়ার, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা এর চাইতেও বেশি দান করেছে আপনাকে আল্লাহ তাআলা, এটা আমার বিশ্বাস হয়ে গেছে গো নবী। তবে একটুখানি আর মনের মধ্যে আমার, একটুখানি মনের মধ্যে আর আমার সন্দেহ তো নেই, তবে একটুখানি আরো আমি আপনার ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য জানতে চাইছি। যারা নবী হয় তারা কাছের খবর বলতে পারে যেমন, দূরের খবর বলতে পারে যেমন, আগের খবর বলতে পারে যেমন, পিছনের খবর বলতে পারে যেমন, এটা আমার বিশ্বাস আছে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর নবী হয় মানুষের অন্তরের খবর বলতে পারে তারা তেমন। আমি মনের মধ্যে দ্বিতীয় প্রশ্নটা কি নিয়ে আছি এটা যদি আপনি বলে দিতে পারতেন আমি আপনার ব্যাপারে কনফার্ম হয়ে যেতাম। বেরাদার, এটা চারটিখানে প্রশ্ন নয়, এটা চারটিখানে ব্যাপার নয় বাবা। আমার মনের মধ্যে প্রশ্নটা কি আছে নবী গো, আপনি বলে দিতে পারলে ভালো হতো। উত্তরটাও বলবেন আপনি, প্রশ্নটাও বলবেন আপনি, এটা সাধারণ ব্যাপার নয়। আমার নবী বললেন, হাবিব রে, তোর মনের মধ্যে যেটা দ্বিতীয় প্রশ্ন আছে শুনে নে। তোর বাড়িতে একটা তোর একমাত্র কন্যা, একটাই মাত্র তোর বেটি জন্ম নিয়েছে। বড় আদরে তাকে তুই লালন পালন করতে চেয়েছিলি, কিন্তু তোর বেটিটা জন্মগতভাবে অক্ষম অধম। তোমার বেটি জন্ম নেওয়ার পর পায়ে হাঁটতে পারেনি, তোমার বেটি জন্ম নেওয়ার পর হাতে ধরতে পারেনি, তোমার বেটি জন্ম নেওয়ার পর চোখে দেখতে পায়নি, তোমার বেটি জন্ম নেওয়ার পর মুখে কথা বলতে পারেনি। জোরে বলবেন না? মেয়েটা কোথায়? এই জোরে বলেন না, মেয়েটা কোথায়? এমন দেশে। নবী কোথায়? মক্কাতে। আমার নবী বললেন, হাবিব, তোর মনের প্রশ্ন এটাই, আমি যদি নবী হই আল্লাহর কাছে দোয়া করি যেন তোর বেটি ভালো হয়ে যায়। যা হাবিব যা, দোয়া করে দিলাম, বাড়ি গিয়ে দেখবি তোর বেটি ভালো হয়ে গেছে। জোরে বলবেন না? যা বাড়ি গিয়ে দেখবি তোর বেটি ভালো হয়ে গেছে। আর কে থেমে রাখতে পারে হাবিবকে? অন্তরের কথা নবী বললেন। তার জীবনের চাওয়া পাওয়া একটা মেয়ে, সে অক্ষম অধম হয়ে পড়েছিল। এবার হাবিবে এমনি বলছে, হুজুর আর দেরি নয়, তাড়াতাড়ি আমাকে কলমা পড়ান। নবী বলছেন, পড়ো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়লো, ঘোড়াতে চড়লো। নবী পাকের দোয়া আমার বাড়িতে পৌঁছেছে কিনা দেখি। ঘোড়া ছাড়লো, স্পিডে ঘোড়া ছেড়েছে, শুধু ধুলা উড়িয়ে ঘোড়া খাটাম 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 চলে যায় আপনার ইয়ামান দেশের দিকে ছুটে। আবু জেহেল তাকিয়ে আছে, ক্ষীর পাকিয়ে, পুরি পাকিয়ে, বন্ধু আসবে, দোস্ত আসবে, বহুদিন পর মক্কা এসেছে, দুজন বসে একসাথে খাবো। আবু জেহেলের বাড়ি পার হয়ে গেল। আবু জেহেল বলছে, হাবিব তুই কি বাড়ি ভুলে গেছিস? হাবিব বলছে, আমি বাড়ি ভুলিনি, আজ থেকে তোকেই ভুলে গেলাম। জোরসে বলো। যে নবীর নয় আমি তার নয়। নবীকে তুমি বলো জাদুঘর, তোমার সঙ্গে আমার আর কোনো দোস্তালি থাকতে পারে না। বেরাদার, ঘোড়া ছেড়ে সে পৌঁছে গেল ইয়ামান দেশে। তার রাজশাহী বাড়ির রাজ গেট বন্ধ ছিল। গেটে গিয়ে ঠক ঠক করে বাড়ি দিল, কেউ আছো আমার রাজপ্রাসাদে, কেউ আছো দরবারে? দেখা গেল সেই মেয়েটা, যে মেয়েটা জীবনে হাঁটেনি, যে মেয়েটা জীবনে চলেনি, যে মেয়েটা কোনোদিন কথা বলেনি, যে মেয়েটা চোখ খুলে দেখেনি, সে দৌড়াতে দৌড়াতে এসে দরজা খুলে বাপকে সালাম জানাচ্ছে আর কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদার, কে ছিলেন নবী? তারপরেও নবীকে নিয়ে ছিনিমিনি খেলা খেলবেন। হাবিবে আমানির তো খুশিতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। বেটিকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, কে তোমাকে জুবান দিল মা? কেমনি করে তোমার চোখে জ্যোতি আসলো মা? কেমনি করে তুমি হাঁটছো? কেমনি করে তুমি কথা বলছো মা? বেটি কি বলছে শুনে শুনবেন? রাজি আছেন তো?
হায়রে আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কান্দেন বলে উম্মতি।